ইতিহাসের পাতায় অমর এক ত্যাগের মহিমা কোরবানি। এটি কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং মহান রবের চরণে নিজের আমিত্ব আর প্রিয় বস্তুকে বিলিয়ে দেওয়ার এক পবিত্র উপাখ্যান। সৃষ্টির শুরু থেকে আজ অবধি কোরবানি মুসলমানদের হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ প্রেম ও নিঃশর্ত আত্মসমর্পণের এক শাশ্বত বার্তা বয়ে আনছে। পবিত্র কোরআনের সূরা হজে আল্লাহ তাআলা বলেন, পশুর মাংস কিংবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তার দরবারে পৌঁছে কেবল তোমাদের অন্তরের পবিত্র তাকওয়া ও ঐকান্তিক ইচ্ছা। এই স্বর্গীয় ইচ্ছার প্রতিফলন ঘটাতেই প্রতি বছর জিলহজের 10 তারিখ মুমিনরা তাদের প্রিয় পশুটিকে আল্লাহর রাহে উৎসর্গ করেন। শরীয়তের বিধানে যারা জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয়ের অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হন, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। যদিও আজ মুসলমানরা একে ইব্রাহিমী সুন্নত হিসেবেই জানে, তবে এই ত্যাগের শেকড় লুকিয়ে আছে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের সেই আদি যুগে। মানব ইতিহাসের প্রথম কোরবানি ছিল দুই ভাই হাবিল ও কাবিলের। তৎকালীন শরীয়ত অনুযায়ী ভাই বোনের বিয়ের সংকট নিরসনে আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করার। কাবিলের অন্তরে ছিল জেদ আর লালসা, সে তার ফসলের নিকৃষ্ট অংশটুকু পেশ করল। অন্যদিকে হাবিলের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অবিচল ভালোবাসা, সে তার পালের শ্রেষ্ঠ দুম্বাটি উৎসর্গ করল। মুহূর্তেই আকাশ থেকে নেমে আসা এক স্বর্গীয় অগ্নিশিখা হাবিলের কোরবানিকে গ্রহণ করে নিল। আর এভাবেই প্রমাণিত হলো আল্লাহ কেবল মুত্তাকিদের বা পরহেজগারদের নিবেদনই কবুল করেন। তবে কোরবানির ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল আর হৃদয়স্পর্শী অধ্যায়টি রচিত হয়েছিল মিনার তপ্ত বালুকার প্রান্তরে। স্বপ্নে পাওয়া রবের নির্দেশ পালনে বৃদ্ধ পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরো সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাতে উদ্ধত হলেন, তখন আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছিল সেই অসীম ত্যাগে। পিতা পুত্রের এই চরম আত্মোৎসর্গে খুশি হয়ে মহান আল্লাহ ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা কোরবানির ব্যবস্থা করে দেন। সেই থেকে আজ অবধি ইব্রাহিমী সুন্নত হিসেবেই কোরবানি মুসলমানদের মাঝে এক অবিস্মরণীয় আদর্শ হয়ে আছে। এই ত্যাগের সিলসিলা কেবল এক যুগেই সীমাবদ্ধ ছিল না। হযরত ইলিয়াস আলাইহিস সালামের যুগে দুর্ভিক্ষের অবসান ঘটেছিল কোরবানির মাধ্যমে। মহাপ্লাবন থেকে মুক্তির পর হযরত নূহ আলাইহিস সালাম শুকরানা স্বরূপ কোরবানি করেছিলেন। এমনকি হযরত মুসা আলাইহিস সালাম এর অনুসারীরাও লোহিত সাগর পাড়ি দেওয়ার স্মৃতিতে পালন করত কোরবানির প্রথা। আজ মুসলিমরা যে পশু কোরবানি করে তার প্রকৃত সার্থকতা কেবল পশু জবাই করার মধ্যে নয়, বরং পশুর গলায় ছুরি চালানোর আগে মুসলমানদের উচিত নিজের অন্তরের পশুত্ব, হিংসা, লোভ আর অহংকারকে জবাই করা। কোরবানি হোক মানুষের আত্মশুদ্ধির মাধ্যম, এটি যেন কেবল উৎসব না হয়ে ওঠে আল্লাহর নৈকট্য লাভের এক মহামান্বিত সফর। তাই মুসলমানদের উচিত হবে ত্যাগের এই সুমহান আদর্শকে বুকে ধারণ করে নিজেদের গড়ে তোলা এক একজন প্রকৃত মুত্তাকি হিসেবে।